দেখে মনে হবে এই যেন এক মহাভোজের আয়োজন। কেউ কাটছে আলু পেঁয়াজ, কেউ করছেন রসুন পরিষ্কার, কেউ আবার আদা বাটা। তবে এটি কোনো বিয়ে বাড়ির আয়োজন নয়। মাটির চুলায় এভাবে প্রতিদিন বিয়েবাড়ির বড় পাতিলে রান্না করা হয় ঝালমুড়ি। আর সেই ঝালমুড়ি দাঁড়িপাল্লায় মেপে কেজি দরে টিকেটের মাধ্যমে বিক্রি হচ্ছে বাজারে। যার যার টিকেট ওয়াই নিব, ওয়াই সিরিয়াল দিব, টিকেটের নাম্বার দেওয়া থাকবে। গাজীপুরের কাপাসিয়া উপজেলার আমরাইট বাজারে গেলে চোখে পড়বে এক অনন্য দৃশ্য। ছোট্ট একটি দোকানের সামনে ভিড় জমেছে চারদিক থেকে আসা মানুষদের। কেউ মুড়ি কিনছেন, কেউ আবার টিকেট হাতে দাঁড়িয়ে এক প্লেট ঝালমুড়ির জন্য অপেক্ষা করছেন ঘন্টার পর ঘন্টা। আমার কাছে কেউ যাতে হয়রানি না হয় এই জন্য এই ব্যবস্থা করে। বিশাল পাতিলে একদিকে সেদ্ধ হচ্ছে 30 কেজি বুট, অন্যদিকে 15 কেজি আলু। প্রথম দেখায় মনে হতে পারে বিয়েবাড়ির রান্নার আয়োজন চলছে, কিন্তু না, এটি কোনো বিয়েবাড়ির ভোজ নয়, এটি ঝালমুড়ির প্রস্তুতি। এ ব্যতিক্রমধর্মী উদ্যোগের নায়ক দুই ভাই, বড় ভাই জাকির হোসেন ও ছোট ভাই আলামিন। বাবা ঝালমুড়ি বিক্রি করতেন, সেই পারিবারিক ঐতিহ্য ধরে রেখে আজ তারা গাজীপুরে হয়ে উঠেছেন ভাইরাল মুখ। আমার বড় ভাই বেচছে, এখন আমি নিজে শুরু করছি। প্রত্যেক সূত্রেতে মূলত এই ব্যবসায় আসা। 2005 সালে মাত্র 20,000 টাকা পুঁজিতে শুরু করেছিলেন এ ব্যবসা। এখন সেই পুঁজি পেরিয়েছে 1 লাখ টাকার সীমা। তবুও আগের মতোই সাদামাটা দোকান, একই দাঁড়িপাল্লা আর মাটির গন্ধে ভরা মুড়ি। প্রায় দৈনিক 8-9 টাকা বেশি, 8-10 হাজার প্রতিদিন। এখানকার ঝালমুড়ির বিশেষত্ব হলো দেশীয় মশলা, সেদ্ধ বুট, আলু, পেঁয়াজ, মরিচ, তেল আর এক চিমটি ভালোবাসা। প্রতিদিন তাদের হাত থেকে ছোলা বিক্রি হয় প্রায় 2 মণ আর মুড়ি বিক্রি হয় প্রায় 100 কেজি। প্রতিদিন প্রায় 2 মণের মতন ছোলা আর মুড়ি সহ প্রায় 100 কেজির মতন নেব প্রায়। প্রতি কেজি শুধু বুট বিক্রি করেন 180 টাকায়, মুড়ি ও বুট বিক্রি করেন 160 টাকা কেজি দরে। মুড়ি দিয়ে 160 টাকা এবং শুধু বুট হইছে 180 টাকা কেজি। বিক্রির সময় সঠিক ওজন নিশ্চিত করতে এখনো ব্যবহার করা হয় পুরনো সেই দাঁড়িপাল্লা, যা আজকের ডিজিটাল যুগেও ঐতিহ্যের সাক্ষী। বিকেলের পর থেকেই দোকানের সামনে শুরু হয় ভিড়। কেউ বসে খায়, কেউ দাঁড়িয়ে। এক বাটি ঝালমুড়ির স্বাদ নিতে ছুটে আসেন দূর দূরান্ত থেকে। আগে পরে হইতো, কিন্তু হয় না অনেক দেরি হইলো, টাকা দেওয়া যাবে কারণ একলা ভাড়া জানা, একলা সামান দেওয়া জানা। দুই ভাইয়ের এই সাফল্য প্রমাণ করে যে কাজই হোক, আন্তরিকতা ও স্বাদ থাকলে ভাইরাল হওয়া সময়ের ব্যাপার মাত্র।